প্রকাশনা 40তম বছরে পদার্পণ করল দৈনিক পূর্বকোণ। আজ সোমবার দিনভর উৎসবের আমেজে উদযাপন হয়েছে দৈনিক পূর্বকোণের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী। আধুনিকতা, মুক্ত চিন্তা ও সুস্থ ধারার বার্তা নিয়েই 1986 সালের 10 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে দৈনিক পূর্বকোণের। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চট্টগ্রামের রাজনৈতিক, প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, পাঠক, শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মিলন অনুষ্ঠানে পরিণত হয়। শুরুতে দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডাক্তার রমিজ উদ্দিন চৌধুরীকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের ইতিহাসের স্রষ্টা হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের হাতে রাষ্ট্রীয় সহায়তা তুলে দিতে গিয়ে তিনি বলেন, আপনারা জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানটি হয় সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই দিন নিহত 21 জনের পরিবার ও আহত 7 জনের হাতে চেক তুলে দেন মোহাম্মদ ইউনূস। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। দেশে বিভিন্ন পণ্যের মজুদ ও সরবরাহের ওপর সরকারের নজরদারি রয়েছে। এই মুহূর্তে ভোজ্য তেলের বাজারে যে সাময়িক সংকট রয়েছে তা অল্প কয়েকদিনের মধ্যে কেটে যাবে। সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের ব্রিফকালে তিনি একথা বলেন। চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে 659টি সড়ক দুর্ঘটনায় 677 জন নিহত, 1271 জন আহত হয়েছেন। রেলপথে 57টি দুর্ঘটনায় 59 জন নিহত, 23 জন আহত হয়েছেন। নৌপথে 16টি দুর্ঘটনায় 18 জন নিহত, 9 জন আহত এবং 5 জন নিখোঁজ হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।